নমস্কার বন্ধুরা, সকালের খাবার শেষ না হতে হতেই দুপুরে রান্না শুরু হয়ে গেল। তো কী রান্না করছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখে আর বলছি না, এটাতেই যা অবস্থা, বেশ চারিদিকে জল কতটা কী নামলো জানি না। এদিকে ছেলেরা তো বায়না করছে ঠাকুর দেখতে যাবে। বড়ো ছেলে তো বড় হয়ে গেছে, ও কলেজ স্টুডেন্ট, মানে বন্ধুদের সাথে চলে যাবে দূরে। আজকে ওরা শিবমী হয়তো যাবে। আর ছোটো ছেলে তো ছোটো, ও তো আমাকে ছাড়া কোথাও যেতে পারে না। তো আমার ডিউটি আছে আজকে, কালকে নয় জলের জন্য ছুটি ছিল, কিন্তু আজকে তো যেতেই হবে। তাই ভাবছি ওকে একটুখানি ডিউটি শেষ হওয়ার পরে ওকে একটুখানি ঘুরিয়ে নেবো। কেননা ছোটো বাচ্চা, একটা বছরে একটাই বাড়ি কিন্তু ঘরের মধ্যে বসে থাকলে ওদের ভালো লাগবে না। আর যেহেতু প্রথম দিন আমি ডিউটি থেকে ফেরার পথে আমি দেখে এসেছিলাম, ওই জন্য ভিডিওটা করে দিকে দেখিয়েছি। তখন কি মানে সামনে রাস্তা দিয়ে আসছিলাম, তো ওই জন্য ঢুকে পড়েছিলাম। ওদেরকে তো নিয়ে যেতেই হবে, তাই না? তো ছোটোটার জন্য একটুখানি আর কি ওর আমি দুজনে মিলে ঘুরবো একটু, আর একদিন বড় ছেলে যাবে। তো কী কী রান্না করছি দেখতে থাকুন। যে আমার একটা তরকারি হয়ে গেল, এখনও অনেক কটা বাকি আছে, আর দুটো করবো। এটা হচ্ছে একটু বড়ি দিয়ে, গুঁড়ো গুঁড়ো বড়িটা ছিল তাই দিয়ে, আর একটু ঝিঙে দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটু শুক্তো মতন করেছি। কারণ একটু শুক্তোটা খাওয়া দরকার, উচ্ছেটা ছিল না। ওই যে ডিম কষা, ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই আলু সেদ্ধ করে নিচ্ছি, একটু ভেজে নেবো। তেল অনেকটা দিয়ে ফেলেছিলাম, প্রথমে ঢেঁড়সের একটা তরকারি করে ভেবেছিলাম দেবো, কিন্তু এতটা তেল দিয়েছি ওই জন্য ভাবলাম ডিম আর আলুগুলোকে ভেজে দিই। অনেকটা তেল পড়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি অনেকটাই। আলুটা ভেজে দিচ্ছি, বেশ ভাজতে দিয়ে দিয়েছি। ঢেঁড়সের তরকারিটা ভীষণ ভালো লাগে, এটা একটু পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে কষিয়ে করবো। আর একটু আলুও দেবো। এই যে মশলাটা ভেজে তুলে নিয়েছি, এটা ডিমের ঝোলেও যাবে আর ঢেঁড়সের তরকারিতেও যাবে। এই যে মশলাটা পেস্ট হয়ে গেছে, এটা একটুখানি দিয়ে দেবো। এখানে আলুটা ভাজা হয়ে গেছে। এটা না খুব টেস্টি লাগে, এটা রুটি পরোটাতে দারুণ লাগে খেতে, এত টেস্টি লাগে কী বলবো। কষিয়ে নিচ্ছি আলুর সাথে, গ্রেভিটা করে তারপর ঢেঁড়সে যে মধ্যে একটু জিরে, ধনে, লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ঢেঁড়স, বেঁচে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেবো। আর একটু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। মশলা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এবার প্রত্যেক কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে যাক। তারপর নাম যে ঢেঁড়সের তরকারিটা এরকম ঠিক শুকনো শুকনো হবে। এটা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে, অসাধারণ টেস্টি হয়। আর রুটি দিয়ে পরোটাতে ভীষণ বেশি ভালো লাগে খেতে। যে ডিম মশলার সাথে ডিম আর ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গেছে। আর ভিডিওটা বেশি বড় করছি না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে, তো এই জন্য গ্রেভিটা করে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে ডিমের ঝোল কষা কষা, একটু গ্রেভিটা বেশ ভালো হয়েছে, নামিয়ে দিলাম। তো কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। শুভ দুপুরে শুভেচ্ছা জানাই, টাটা।